হ্যালো এভরিওয়ান, আমি সদানিক। ওয়েলকাম টু মাই চ্যানেল এবং সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলে খুব ভালো থাকুন এবং ভালোভাবে কাটান নতুন বছরটা। তো আজকে আমি যে ভিডিওটা এনেছি সেই ভিডিওটিতে আমি আগে বলেছিলাম যে এই ভিডিওটিতে আমি 3D পেন্টিং আনবো, কিন্তু অ্যাকচুয়ালি 3D পেন্টিং আনিনি। তো এই ভিডিওটি বলা যায় যে পেন্টিংটা আমি রেখেছি বা এঁকেছি, তো সেই পেন্টিংটা অনেকটা রিয়েলিস্টিক পেন্টিং। তো রিয়েলিস্টিক পেন্টিংটা আমি কীভাবে করলাম সব আমি ভিডিওটিতে দেখিয়ে দিয়েছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এক ফোঁটা স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। তো এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা করে ফেলুন এবং অবশ্য করে ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার এবং বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন নতুন কোনো ভিডিও আনলে সেগুলি আপনাদের নোটিফিকেশনে চলে আসবে। তো এই ভিডিওটিতে যে পেন্টিংটা করেছি সেই পেন্টিংটা অ্যাকচুয়ালি স্কেচ পেন্টিং। তো এই পেন্টিংটার জন্য আমি কি ব্যবহার করেছি সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে। তো প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে আমার কাছে ব্লেন্ডিং এর জন্য কিছু ছিল না, তো আমি এই ভিডিওটিতে আমি ব্লেন্ডিং স্টাম্প এনেছি। এই ব্লেন্ডিং স্টাম্পটা এই পেন্টিং এর জন্য খুব কাজের বা স্কেচের জন্য খুব কাজের। এটি হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যেটা রিফ্লেকশনের জন্য খুব কাজের জিনিস, ইউনিবল হোয়াইট জেল পেন। এই পেন্সিল শেডটা আমি দেখিয়েছিলাম, এটা হলো ব্রাস্টো। তো এই পেন্সিলগুলোর মধ্যে থেকে আমি শেড করেছি। এটা হলো মেকানো ইরেজার। এই ইরেজারের ক্ষেত্রে আমি কিছু মোজার ক্ষেত্রে আমি ব্যবহার করেছিলাম, যেগুলো খুব ভালো এবং কিছু কিছু শেডিং এর ক্ষেত্রেও কাজে লেগেছিল আমার। এটা আপনারা ইউজ করে দেখতে পারেন, খুব ভালো এবং আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এই মেকানো ইরেজারটা। আমি নেক্সট আর একটা ইরেজার আনবো, সেটা হলো ভাইব্রেটর ইরেজার। ওটা আমি এখনো আনিনি, যখন আমি কিনবো ওটা আমি আনবক্সিং আমি দেখিয়ে দেবো আপনাদের। তো একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদের দেখাতে চলেছি, সেটা পেন্সিল শেড হোক এবং পেন্সিল স্কেচ হোক, যে কোনো জিনিসের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট একটা ইরেজার। সেটা হলো নিডেড ইরেজার। এটা খুব ফ্লেক্সিবল হয়, এটা আপনি যে কোনো সাইজ করে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। এটার একটা বেনিফিট হলো কি, এটার কোনো ডাস্ট হয় না এবং খুব সহজে মুছে যায় জিনিসটা, খুব হালকা হবে এবং পেপারের টেক্সচারটা খুব ভালো থাকে, পেপারও নষ্ট হয় না। তো এই নিডেড ইরেজারটা আপনি ইউজ করে দেখতে পারেন, খুব ভালো জিনিস পেন্সিল শেডের ক্ষেত্রে। তো ভিডিওটি আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে একটা শিটে যেটুকুনি আঁকবো তার চারদিকে মাস্কিং টেপ লাগিয়ে আমি জিনিসটাকে রিসাইজ করে নিলাম। এবার আমি স্টেডলারের 2B পেন্সিল দিয়ে আমি স্কেচ করব। এখানে আমি ব্রাস্টোর পেন্সিল দিয়ে আমি শেড দিচ্ছি এবং ব্লেন্ডার স্টাম্প দিয়ে এগুলোকে ব্লেন্ড করব এবং খুব কেয়ারফুলভাবে এগুলোকে ব্লেন্ড করতে হবে, যাতে রিয়েলিস্টিক ব্যাপারটা আসে এবং রিয়েলিস্টিক যে টেক্সচারটা হয় ওটা ব্লেন্ডিং করলে একমাত্র পাওয়া যাবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। অবশ্যই বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন এবং এখনও যারা যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে সেগুলো আপনাদের নোটিফিকেশনে চলে আসবে। তো এইখানটা একটা সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হলো রিফ্লেকশন। তো এই রিফ্লেকশনের জন্য আমি UNI-BALL হোয়াইট জেল পেন ইউজ করেছি। এই যে স্কিন টেক্সচার আছে এবং চোখের ওপর যে রিফ্লেকশনগুলো আছে টোটালটাই এই UNI-BALL হোয়াইট জেল পেন দিয়ে করা। এটা খুব কেয়ারফুলভাবে করতে হবে এবং খুব ভালো টেক্সচার আছে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্য করে বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন নতুন কোনো ভিডিও ছাড়লে সেগুলো আপনাদের নোটিফিকেশনে চলে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। যদি নতুন নতুন কিছু ভিডিও চান সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি সেগুলো আনার চেষ্টা করব। এবং ভিডিওগুলি অবশ্যই দেখতে থাকুন একটার পর একটা, আমি আরও নতুন নতুন ভিডিওগুলি আনছি। তো আজকের মতো এইখানে, আবার দেখা হবে নেক্সট ভিডিওটিতে। গুড বাই।